জবানটা খুলে বলুন হায়াতের মালিক কে, ইজ্জতের মালিক কে? আমার পাশে উপজেলা চেয়ারম্যান মহোদয় বসা, উনাকে চেয়ারম্যান হওয়ার জন্য কপালে লিখে রেখেছেন কে? বাস চেয়ারম্যান সাহেব বসে আছেন, আমাদের ইউনিয়ন চেয়ারম্যান সাহেব বসা আছেন। আপনারা জবান খুলে বলুন ক্ষমতা দেওয়ার মালিক কে? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফীআল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরান ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা। সকলে মুহাব্বতে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وما تدري نفس بأي أرض تموت. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله عليه وسلم يشفع يوم القيامة ثلاثة الأنبياء ثم العلماء ثم الشهداء في شان حبيبه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
ইসলামী ঝান্ডা দিল যে তুলে। আল্লাহ আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। মাজাস ওয়ান্তরা রাজশাহী পুটিয়া থানা ধুপাপাড়া ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে যে আয়োজন, যে অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল, বৈরী আবহাওয়া আর বৃষ্টিজনিত কারণে ইমার্জেন্সি নোটিশের স্থান পরিবর্তন করা হয়েছে। আজকের এই বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিল প্রধান অতিথি রাজশাহী ৫ আসনের পটিয়া দুর্গাপুরের মাটি ও মানুষের আস্থাভাজন ব্যক্তি মাননীয় সংসদ সদস্য জনাব প্রফেসর ডাক্তার মনসুর রহমান সাহেব, সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব, যিনি অত্র মাদ্রাসার সভাপতি। আমার পাশে উপস্থিত আছেন পটিয়া রাজশাহী পটিয়ার উপজেলা চেয়ারম্যান, জননন্দিত ব্যক্তি। আমার প্রথম দেখা এটার সাথে আমার একটি মনের গভীর থেকে আন্তরিকতার সৃষ্টি, জনাব মোহাম্মদ জি এম হীরা বাচ্চু সাহেব, ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক প্রিয়তম আব্দুল মতিন মুকুল ভাই এবং মুবাল্লিগিন উলামায়ে কেরাম, বিশেষ করে অনেক অতিথিবৃন্দ, সবার নাম নেওয়া খুব জরুরি। হাজার হাজার লাখ মানুষের যে এলোমেলো অবস্থা দেখতেছি, যদি পরিবেশ ঠিক থাকে হয়তো কিছু কথা বলবো, আপনাদের ধৈর্য কামনা করছি। আমার পূর্বে আজকের মাহফিলে দ্বিতীয় বক্তা হিসেবে যিনি আলোচনা করেছেন, ঐতিহ্যবাহী মোহাম্মদপুর কাদরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসা থেকে কামিল হাদিস ফিকা ফার্স্ট ক্লাস, আখাউড়া ব্রাহ্মণবাড়িয়ার নুরিয়া দরবার শরীফের সাজ্জাদ রশিদ, পীরজাদা মুফতি সৈয়দ বাকিউল্লাহ নবী সাহেব, এবং আজকে আমাদেরকে এখানে উপস্থিত করা থেকে অনেক কষ্ট করেছেন জনাব হাফেজ মাওলানা সাদ্দাম হোসেন জামাল সাহেব, মাওলানা এস এম আব্দুর রহমান সাহেব সহ মঞ্চে উপস্থিত আছেন দিগার উলামায়ে কেরাম, উলামায়ে আহলুস সুন্নাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজিমুশান এই সুন্নি মহাসম্মেলন ওয়াজ ও দোয়ার মাহফিলে থ্যাংক ইউ ৬ নং জিওপাড়া ইউনিয়ন পরিষদের মাননীয় চেয়ারম্যান জনাব মোসাম্মদ হোসনে আরা বেগম, তিনি আমাদের ইউনিয়নের চেয়ারম্যান, তিনিও পাশে উপস্থিত আছেন। অনেক অতিথিবৃন্দ, যে আল্লাহ পাক এই বৈরী আবহাওয়ার ভিতরে এই পর্যন্ত আমাদের সকলকে কোরআন সুন্নাহর আলোকে কথা বলা এবং শোনার সুযোগ দিচ্ছেন, শুকরিয়া দান সকলে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী,
গায়েবের খবর দিনে ওয়ালা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তার আমারও করি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আপনারা নিজেরও দেখতে পাচ্ছেন হাজারো হাজারো মানুষ বৃষ্টির কারণে বিকাল বেলায় মাঠ পরিবর্তন করে একটি কাকতালীয় ভাবে মাঠ পরিবর্তন করে আপনাদেরকে সুযোগ করে দিয়েছেন। এরপরও হাজার হাজার মানুষ ভিতরে বাহিরে রোডঘাট ব্লক, মানুষ ঢুকতে পারছে না। আসলে মূলত আমার ভাই চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান মহোদয় বলেছিলেন যে আমাকে চাইলে পাওয়া যায় না, আমাকে ফিজিক্যালি পাওয়া না গেলেও অনলাইনে তাহিরি নতুন কোনো কিছু নয়। ঠিক কিনা বলেন? অনলাইনে তাহিরি কি নতুন কিছু? সুতরাং ফিজিক্যালি আপনারা আমাকে আজকে দেখেছেন। রাজশাহীতে আমি প্রথম এসেছি, গত পরশুদিন আমি নওগাঁতে প্রোগ্রাম করেছি এবং গতকালও রাজশাহী থেকে প্রোগ্রাম ছিল। 4-5 দিন আগে আমাকে বলেছে কোন কারণে জানি মাহফিলটা বন্ধ হয়ে গেছে। কিন্তু আজকের মাহফিলে বৈরী আবহাওয়ায় মাঠে অনেক দূর পানি জমে যাওয়ার পরেও মাহফিল কমিটিরা হাল ছাড়ে নাই। ওরা নতুন করে আবার মাঠ সাজিয়ে বিকাল বেলায় কষ্ট করে মাঠটি সাজিয়ে দিয়ে আপনাদেরকে বসার উপযোগী করে দিয়েছেন। সবকিছু মিলিয়ে আমরা কি খুশি না বেজার? আরো বড় করে বলে খুশি না বেজার? বৃষ্টি যখন এসেছিল, মাহফিলটা যখন বন্ধ হওয়ার পথে কিছু মানুষ অনেক খুশি হয়েছিল। ঠিক কিনা বলেন? কিছু মানুষ কিছু খুশি হয়েছিল, ভালো হয়েছে, তাহিরি আসতে পারবে না, না আসলে ভালো হয়। কিন্তু ওরা তো দলিল জানে না। দলিল যদি জানতো এই কথা বলতো না। কারণ মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করেছেন, আল্লাহ তুমি যখন খুশি হও তুমি কি করো? আল্লাহ পাক বললেন যে হে মুসা, আমি মানুষের বাড়িতে মেহমান পাঠাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে জিজ্ঞেস করছেন, আল্লাহ তুমি যদি তার চাইতে বেশি খুশি হও তাহলে কি করো? আমি আসমান থেকে বান্দার জমিনে মুষলধারে বৃষ্টি নাজিল করেছি। এরপরে মুসা নবী তো আল্লাহর সঙ্গে কথা বলতে বলতে অভ্যস্ত। আবার জিজ্ঞেস করলেন, হে আল্লাহ এর চাইতে যদি বেশি খুশি হও তাহলে তুমি কি করো? তাই বান্দার ঘরে কন্যা সন্তান দান করেছি। ওই আমার চেয়ারম্যান সাহেব বলতেছে আমার একটা কন্যা আছে। বলেন মারহাবা। আমিও চেয়ারম্যান বাসাতে মিলাই বলি আমার একজন কন্যা আছে। মারহাবা বলেন। দেশের ভিতরে তো একটা মেয়ের জায়গায় যদি 3টা মেয়ে হয়, স্বামী স্ত্রীকে দোষে, স্ত্রী স্বামীকে দোষে, এটা কি উচিত? এটা কি উচিত? যেখানে আল্লাহ খুশি সেখানে কি বান্দা বেজার হতে পারে? যার সন্তান নাই তাকে জিজ্ঞেস করবেন সন্তান না হওয়ার ব্যথা কতটুকু। তখন সে বলবে হুজুর আমি ছেলে বুঝি না, মেয়ে বুঝি না, সাদা বুঝি না, কালো বুঝি না, আকল বুঝি না, ন্যাংরা বুঝি না। আল্লাহ যদি আমাকে একটা সন্তান দিত আমি অনেক খুশি হতাম। যার নাই সে জানে, আর যার চলে যায় সে জানে। যার চলে যায় সে বুঝে হায় বিচ্ছেদী যন্ত্রণা। বাবা আমি হারিয়েছি আমি বুঝি, আপনি হারাননি আপনি বুঝবেন না। মা যিনি হারিয়েছেন তিনি বুঝবেন, মা যে হারায় না সে মায়ের কদর বুঝবে না। যার সন্তান আছে এত সহজে বুঝতে পারে না যে কত বড় নিয়ামত হয়েছে। যার সন্তান নাই তাকে জিজ্ঞাসা করবা। আজকে সন্তান না হওয়ার কারণে সমাজের মানুষ বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, আর নারীটা ঘরের কোণার মধ্যে চোখের পানি ফেলে ফেলে কান্না করে। আমার শাহীর বাবারা, বুড়িয়ার বাবারা, জবানটা খুলে বলুন সন্তান দেওয়ার মালিক কে? বৃষ্টি দেওয়ার মালিক কে? এখানে এনেছেন কে? দিনের বেলার যে বৃষ্টিটা হয়েছে সেই বৃষ্টিটা যদি এখন হতো মানুষ কি বসতে পারতো? মানুষ কি আসতে পারতো? ওই যে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। বান্দা তুমি শুধু শুকরিয়া আদায় করো। 24 ঘন্টায় যদি সেজদায় পড়ে থাকি, কয়েকটা জায়গায় আমরা সেজদায় পড়ে থাকলেও শুকরিয়া আদায় হবে না। এক নম্বর হলো আমরা মুসলমান। সুবহানাল্লাহ বলেন। আমরা কি মুসলমান? নাহনু মুসলিমুন। আমরা মুসলমান, গর্ব করে বলতে পারি, প্রাউড ফিল করি আমরা মুসলমান। আমরা এমন একটি ধর্ম পেয়েছি যেই ধর্মটা সকল ধর্মের চাইতে সেরা ধর্ম। জবান খুলে বলুন সেই ধর্মের নাম কি? এমন একটা গ্রন্থ পেয়েছি আজকে 2টা ছেলেকে পাগড়ি দেওয়া হবে, তাদের সিনার মধ্যে কোরআন ধারণ করার ক্ষমতা আল্লাহ দান করেছেন। এই ছেলেগুলো আজকে মাহফিলের একটি অনবদ্য সন্তান, আর মা বাবা আজকে অনেক খুশি এই 2টা ছেলেকে আমি পাগড়ি করাবো। মারহাবা বলবেন না? এই মাদ্রাসাটা হওয়াতে আপনারা কি খুশি না বেজা? এই মাদ্রাসা চলুক, আপনারা চান কি চান না? আমার
যুবক ভাইয়েরা গর্ব করে বলতে পারি এমন একটা গ্রন্থ পেয়েছি যে গ্রন্থটা হলো শ্রেষ্ঠ গ্রন্থ। জবানটা বলবেন গ্রন্থটির নাম কি? ভাইয়েরা আমার, এমন একজন নবী পেয়েছি যিনি সব নবীদের চাইতে সেরা নবী। এমন একজন রবের ইবাদত করি যে রব আমাদের সৃষ্টিকর্তা। তো শুনুন, আল্লাহ আমাদের রব, প্রিয় নবী আমাদের রাসূল, ইসলাম আমাদের ধর্ম, যাতে আমরা মুসলমান। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলে শেষ হবে না। 24 ঘন্টা সাজদা দিয়ে পড়ে থাকলেও শুকরিয়া আদায় শেষ হবে না। আল্লাহ পাক ইচ্ছা করলে আমাদেরকে আদম নবীর উম্মত বানাতে পারত, নূহ নবীর উম্মত বানাতে পারত। আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ রাসূলের উম্মত বানিয়েছেন। যদি কিছু সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, এই যে মাদ্রাসাটা আছে, আমি শুরুতেই কিছু দাবি করব আপনাদের কাছে। মাহফিল কমিটিদের কিছু তথ্য আমার কাছে আছে, কিছু দাবি আমার কাছে আছে, কিছু কথা আমার কাছে জমা আছে। আমি এটা এখনই প্রয়োগ করব। এই মাদ্রাসার মাহফিল, এই মাদ্রাসায় আপনারা সবাই জানে মানে সহযোগিতা করতে চান কি চান না? কারা কারা চান হাত তুলে, সোজা করেন, হাত সোজা করেন। বাবা আরো লাইট লাগানো দরকার ছিল, যাক যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। হাত সোজা করেন, হাত সোজা করেন। এই মাদ্রাসা ভাগ করিস না। সাল্লাম জবান খুলে মহব্বতে উঁচু কণ্ঠে আল্লাহকে ডাক দিবেন, আল্লাহ। এই আওয়াজ হবে না, দরদ মাথা করতে বলতে হবে আল্লাহ। আওয়াজ তুলে বলে আল্লাহ। বৃষ্টি দেওয়ার মালিককে। এখন যদি বৃষ্টি আসে আপনারা কি চলে যাবেন? চলে যাবেন? আমরা মাঠে থাকবো ইনশাআল্লাহ। কথা কোন ঠিক কিনা? যদি বৃষ্টি চলে আসে আমি আপনাদের সাথে মাঠে নামবো। কথা কোন ঠিক না? আমরা এটা বিশ্বাস করি, আল্লাহ যেখানে খুশি আমরাও মারহাবা। আল্লাহ আপনাদের সকলকে কবুল করুন, আমিন কোন। আমার যুবক ভাইয়েরা, আমি এখান থেকে সোজা ঢাকা চলে যেতে হবে। আমি আপনাদের সামনে যেই কথাগুলো বলবো, এই কথাগুলো দরদ মাথা মন নিয়ে শুনতে হবে। জবানটা খুলে বলুন হায়াতের মালিককে, ইজ্জতের মালিককে। আমার পাশে উপজেলা চেয়ারম্যান মহোদয় বসা, উনাকে চেয়ারম্যান হওয়ার জন্য কপালে লিখে রেখেছেন কে? বাস চেয়ারম্যান সাহেব বসে আছেন, আমাদের ইউনিয়ন চেয়ারম্যান সাহেব বসা আছেন। আপনারা জবান খুলে বলুন ক্ষমতা দেওয়ার মালিককে। মাশাআল্লাহ, উপজেলা পরিষদের পক্ষ থেকে আমার ভাই হীরাবাচ্চু ভাই দিয়েছেন 50,000 টাকা। মারহাবা, আল্লাহু আকবার বলেন। আল্লাহ কবুল করুন, আমিন। বাচ্চু ভাই সব বাচ্চু খেলার গেছে আজকে। ব্যাংকার, আমাদের একজন ব্যাংকার জনাব বাচ্চু সাহেব দিয়েছেন নগদ 5,000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ বিধানটা কবুল করেন, উনাকে নেক হায়াত দান করুন, আব্বা আম্মার গুনাহ মাফ করেন। জোরে বলেন আমিন। ভাইরা আমার, আমি শুরুতেই বলছি কেন, কারণ আকাশের অবস্থা তেমন ভালো না। এরপর রাত্র হচ্ছে, আপনারা প্রথম দিক থেকে যে যা পারেন তা দিয়ে দেন। সবাই দিবেন, একটা হাত যেন বাদ না যায়। আমার মনে হয় আপনারা যদি শুধুমাত্র 100 টাকা করে দেন, মিনিমাম 6 থেকে 7 লক্ষ টাকা হবে। কথা বলেন ঠিক কিনা? 100 টাকা কি খুব বেশি চেয়েছি? একদম অল্প চেয়েছি, মাদ্রাসায় দিয়ে দেন ইনশাআল্লাহ। আর কেউ যদি 5,000 10,000, আমার ব্যাংকের অর্থসারের মতো কেউ যদি 5,000 10,000 দেন সরাসরি হাতে, তাই ইনশাআল্লাহ দিয়ে দিবেন। আমাদের উপজেলা পরিষদের পক্ষ থেকে আমার ভাই হীরাবাচ্চু ভাই 50,000 টাকা দিয়েছেন। আল্লাহ আপনি কবুল করেন, বারবার সমাজে কবুল করেন, জনগণের কল্যাণে কবুল করেন। আল্লাহ মানুষ শয়তান থেকে, দুশমন থেকে আপনি হেফাজত করেন, আমিন করেন। আমার যুবক ভাইয়েরা, যদি আর কেউ 10,000 20,000 1,50,000 দিতে চান আমার কাছে বলবেন, আমি নাম ধরে দোয়া করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যাওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা?
সামনে তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তো জানো না কোন জায়গায় তোমাদের মৃত্যু হবে। যেই কোন সময় আমার আজরাইল আমাদের সামনে চলে আসতে পারে। আজকে দানটা করে যান, রাতের বেলা যদি মারা যান তাহলে বলতে পারবেন, আল্লাহ জীবনের শেষ দিন তোমার নামে তোমার রহমত নেওয়ার জন্য আমরা কিছু টাকা মাদ্রাসায় দান করে দিয়ে গিয়েছিলাম। হাজার দান করতে পারেন, কিন্তু একটা দান যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, এই দানের উসিলায় আমার আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারে কি পারে না? এই জন্য আমার যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়ে বলি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতকে সৃষ্টি করেছেন, আমাদের মওতকে সৃষ্টি করেছেন। এক যুবকের দল অনুরোধ করে দিয়ে যায়, আল্লাহ কেন আমাদের জীবনকে সৃষ্টি করেছেন, কেন আমাদের মৃত্যুকে সৃষ্টি করেছেন? একটা মাত্র কারণ, আমাদের দুনিয়ার জমিনে আল্লাহ বলেছেন, আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের মধ্যে কে নেক কাজে পারদর্শী, তোমাদের মধ্যে কে নেক কাজে উত্তম, ওই প্রতিযোগিতার সেন্টার বানায় আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। পাঠিয়ে আমার আল্লাহ একটা বিবেক দিয়েছেন, এটা হলো ভালো রাস্তা, এটা হলো মন্দ রাস্তা। এই রাস্তায় চললে তুমি আল্লাহকে পাবে, এই রাস্তায় চললে তুমি আল্লাহকে পাবে না। এই দুইটা রাস্তা বোঝার জন্য আমার আল্লাহ একটা বিবেক দিয়েছেন। এই জন্য আমার আল্লাহ কোরআনে বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, দুইটা রাস্তা বেঁধে দিয়েছেন। রাস্তাটা বেঁধেছেন আমার দয়াল নবীর মাধ্যমে। আল্লাহর পক্ষ থেকে আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, দুজাহানের বাদশা হাবিবে দুজাহান, যে দুইটা রাস্তা বলছেন এই রাস্তায় চলো। আমি আল্লাহর পক্ষ থেকে, আমার নবী বলছেন আমি আল্লাহর পক্ষ থেকে যা কল্যাণ নিয়ে এসেছি তা তোমরা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেছি তা থেকে তোমরা দূরে থাকো। আপনারা জবান খুলে বলেন, নামাজ পড়া কি ভালো না খারাপ? তাহলে ভালো রাস্তা গ্রহণ করার দরকার আছে না নাই? এবার আপনারা বলেন, জিনা করা কি ভালো না খারাপ? তাই এই রাস্তায় কি আমরা যাব না? না, রাস্তা দুইটা বোঝার জন্য আল্লাহ আমাদেরকে একটা বিবেক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাত দিয়ে আমি আল্লাহ বান্দার চেহারা বানাইলাম। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। এই বান্দা পৃথিবীর জমিনে চলবে, আমি এই পৃথিবীটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আল্লাহু আকবার বলে দেখো, যারা এই দুনিয়া শুনিয়ে চলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাগুলোর চেহারাটা আমি আল্লাহ নিজের হাতে বানাইছি। এই বান্দার চেহারার মধ্যে আমি একটা নাক দিয়েছি, না এই নাকটা জমিনে আমি আল্লাহর কুদরতি কদমে লাগাইয়া দেয়। আমি আল্লাহর কপাল দিয়েছি, এই কপালটা জমিনে সুবহান রাব্বিল আলা বলে লাগাইয়া দেয়। আমি আল্লাহ একটা কান দিয়েছি, এই কান দিয়ে আমার বান্দারা আমি আল্লাহর ডাক শুনে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমি আল্লাহর ডাক শুনে, আমি আল্লাহর ডাক শুনে শুনে আসমানের দিকে তাকাইয়া কর, ও আল্লাহ তুমি যে কত মহিয়ান, তুমি যে কত করিয়ান, কুটিবিহীন আসমানটারে বানাইয়া দিছো। ও আল্লাহ, আমরা তো তোমার কুদরতি কদমে লুকিয়ে পড়ি। এই চেহারার মধ্যে একটা চোখ দিয়েছেন আল্লাহ। এই ফায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে এই চোখ দিয়া দেখে দেখে আমরা আল্লাহকে গবেষণা করতে পারি। এই জবান দিয়ে আমরা আল্লাহকে ডাকি। যার জবান নাই তারা জিজ্ঞাসা করো, তোমার যে জবান নাই, জবান থাকলে তুমি কি করতা? বান্দা বলবে, ও তাহিরি ভাই, আমার যদি আল্লাহ জবানটা দিত, এই জবান
দিয়ে শুনে শুনে আমার হৃদয়টাকে পুলকিত করতাম, আনন্দিত করতাম, উজালা করতাম। আমার বড় কপাল খারাপ, আমার কান নাই, চোখ নাই, আমি হাঁটতে পারি না। এখন প্রশ্ন হলো, আপনার তো হাত আছে, আপনার তো কান আছে, আপনার তো চোখ আছে, আপনার তো বলার শক্তি আছে, আমরা সবাই বলার শক্তি নিয়ে জবানটা খুলে বলুন আল্লাহ। আর জবান খুলে বলুন আল্লাহ। এই জবানটা ছেড়ে দিয়ে কি আমি তেলাওয়াত করার পরে আল্লাহকে ডাক দিতে পারবো না? জবান খুলে বলুন পারবেন? সবাই কি পারবেন? এই যে আমার এই বরাবর যারা আছেন আপনারা বসুন। আপনারা মাঝখানে দাঁড়াই থাকলে পিছনের মানুষ দেখবে কিভাবে, বলুন আপনারা। আপনারা একটু বসুন, আপনাদের পিছনে অনেক লোক দাঁড়িয়ে আছে, হাজার হাজার লাখ লোক। আপনারা আশ্চর্য হয়ে যাবেন, বাহিরে অনেক মানুষ তারা ঢুকতেই পারতেছে না। এত হাজার হাজার মানুষ এই মাত্র বিকেল বেলা নোটিশে একটা মাঠে চলে আসছেন। কলেজ মাঠটাতে হলে সারা বাংলাদেশে ভালো একটা মেসেজ দিতে পারতাম যে পটিয়ার মানুষ, রাজশাহীর মানুষ কোরআন প্রিয়, রাসূল প্রিয়, ওলি প্রিয়। কথা বলেন ঠিক না বেঠিক? যাই হোক, তারপরও এখানে প্রায় 100-150 ইউটিউবার এসেছেন, তারাও খুব খেদমত করতেছেন। তারাও কিন্তু এই ওয়াজটা তারা অনলাইনে ছেড়ে দিবেন, সারা বিশ্বের মানুষ বিদেশ থেকে তাদের ওয়াজগুলো শুনতে পারবে। এদের জন্য তো দোয়ার দরকার আছে, আছে কিনা বলেন? সবচাইতে বড় খেদমত তারাও করতেছে। এই জন্য ইউটিউবারদেরকে বলবো, আপনারা আমাদের পজিটিভ গুলো যা কিছু আছে সেগুলো ছাড়বেন। আমাদের কথা বলতে গিয়ে যদি কোনো অসঙ্গতি হয়ে যায় এগুলো কেটে দিবেন, যদি কোনো ভুল হয়ে যায় এগুলো কেটে দিবেন। আমরা হয় ফোন করে বলবেন যে হুজুর এটা কি দিতে পারি কিনা, এটা ঠিক আছে কিনা, আপনারা একটা পরামর্শ করে নেবেন। আমি চাই আপনারা কষ্ট হচ্ছে আপনাদের। আচ্ছা, আমাদের আশেপাশে কি আরো চেয়ার আছে না? আচ্ছা, আমাদের 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 এই দুই চেয়ারম্যানের কাছে আমরা দাবি রাখতে পারি না, পারি কি পারি না? ইনশাআল্লাহ কি পারি না আমরা? আচ্ছা, যাক, আল্লাহ যেন চেয়ারম্যান সাহেব সবাই কি জবানটাকে আল্লাহকে ডাক দিতে পারবেন? সবাই ডাকতেন তো আল্লাহ। আমার পিছনে ভাইরা কি আমাকে দেখতে পান? না, পায় না, কারণ আমি ছোট মানুষ, পড়ি, চেয়ারম্যান সাহেবের মতো মোটাও না। আমি নর্মাল একজন মানুষ। ইউটিউবে দেখা যায় যে কত বড় তাজা মানুষ, আমি বাস্তবিক ভাবে খুব জেনারেল, একদম ইজিলি। আপনারা যত কঠিন মনে করেন, আসলে আমি তত বেশি কঠিন না। এই যে আমি চলে এসেছি এখানে, আমি কি উপজেলা চেয়ারম্যান সাহেবের সাথে আলোচনা করে আসছি? আমি কি ফোন দিয়েছি? ভাইস চেয়ারম্যানকে ফোন দিয়েছি? ইউনিয়ন চেয়ারম্যানকে ফোন দিয়েছি? ফোন দেয় নাই। আমি জানি যে ওনারা কোরআনকে ভালোবাসেন, ওনারা নবীকে ভালোবাসেন, ওনারা ওলিকে ভালোবাসেন। তো ভালোবাসার মানুষ ভালোবাসার এলাকায় আসবে, কোনো অসুবিধা আছে? এটাই বাংলাদেশ, এটাই কি আসেন আপনারা একটু জবানটা ছেড়ে দিবেন। আমি তেলাওয়াতটা করব, জবানটা ছেড়ে আল্লাহকে ডাকবেন। রাজি আছেন কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন অনেক মায়া করে আমাদেরকে বানিয়েছেন। ডান্ডাবাজি করার জন্য পাঠাই নাই, রাহাজানি করার জন্য পাঠাই নাই, মারামারি করার জন্য পাঠাই নাই, গালাগালি করার জন্য পাঠাই নাই। ও তাহি হুজুর, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে কেন পাঠিয়েছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা করার জন্য। বান্দা যখন মাথাটা মায়া দেয় তখন আমি আল্লাহর মায়া লাগে। বান্দা যখন কপালটারে জমিনে ঠেকাইয়া দেয় আমি আল্লাহর মায়া লাগে। বান্দা যখন আরামের ঘুম হারাম করে দিয়া তাহাজ্জুদ নামাজের টাইমে দাঁড়ায়া যায় আমি আল্লাহর পক্ষ থেকে মুকাররাবুল ফেরেশতারা বান্দার ঘরে পাঠাইয়া দেই। বান্দা যখন একবার আমি আল্লাহকে ডাক দেই ওই ফেরেশতারা 70 বার আমি আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য অ্যাপ্লিকেশন করে। এই জন্য সব মিলায়া আমার আল্লাহ দয়াবান, আমার আল্লাহ মহান, আমার আল্লাহ গরিয়ান। এই জন্য এই মালিককে ডাকলে খুশি, ওই মালিককে না ডাকলে আমার আল্লাহ বেজার হয়। এখন আমি রাজশাহী
জমিনে পটিয়ার জমিনে বলতে চায় আল্লাহ কি দুইজন না একজন? আরো জোরে। আমরা কি মাজারে গিয়ে বলি আল্লাহকে আল্লাহ মনে করি? যদি কেউ বলি আল্লাহর মাজারে গিয়ে বলি রে আল্লাহ মনে করে, সে কি মুমিন না মুশরিক? আরো জোরে করে সে কি? এই জন্য আল্লাহ হলো একজন। আমার আল্লাহ বলছেন ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। বললে কি আপনার কষ্ট হবে? আমি জোরে ডাক দিলে কি আপনারা দিতে পারবেন ইনশাআল্লাহ? আল্লাহকে ডাক দিলে কি গুনাহ মাফ হবে না ইনশাআল্লাহ? প্রস্তুত আছেন সবাই? ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। আগে অনলাইনে চুপ ছিল না, আমরা জবাব দিতে পারি নাই। এখন আমরা জবাব দেওয়ার মতন সুযোগ এসে গেছে অনলাইনের মাধ্যমে। আমরা দাঁতহীন কণ্ঠে বলতে পারি শাস্তা বাবার মালিক হলো একজন, ওরা সেই বাবা পুটিয়ার বাবা। জবান খুলে বলো তিনি কে? আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমরা একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। হীরা বাচ্চু ভাই দুনিয়াতে থাকবে না। আমার ভাই ভাইস চেয়ারম্যান মহোদয় জনাব মতিন আব্দুল মতিন মকবুল ভাই থাকবে না। আমার মা মোসাম্মদ হোসনে আরা চেয়ারম্যান একদিন দুনিয়ার মধ্যে থাকবে না। এমপি মহোদয় দুনিয়ায় থাকবে না। আমি তাহির থাকবো না গো। তাকিবিল্লাহ নুরিও থাকবে না। আপনারা জবান খুলে বলুন নিঃশ্বাসের কোনো বিশ্বাস? আরো জোরে বলুন নিঃশ্বাসের কোনো বিশ্বাস? রাতের বেলা ঘুমায়, সকালে ওইটা মৃত্যু অবস্থায় পড়ে থাকে। জবান খুলে বলে হায়াতের মালিককে। আরে বাবা বাড়ি থেকে পেটে ব্যথা হয়েছে, বুকে ব্যথা হয়েছে, অ্যাম্বুলেন্সে ঢুকাইছে, রাজশাহীতে যাইতে পারে না, হাত পা নড়াচড়া করে না। আমার আব্বাকে দেখেছিলাম, বাড়ি থেকে অ্যাম্বুলেন্স দিয়ে পাঠাইলাম। ওই গাউসিয়া টাকা ঢোকার আগে আমার আম্মা কি করে শোনেন, আমার আম্মা আমার ভাইরা ডাক দেবে কিরে তোর আব্বার যে হাত পা লড়ে না, তোর আব্বার যে মুখ লড়ে না, তোর আব্বার যে পেট লড়ে না, তখন আমার ভাইটা ডাক দেবে আম্মা আব্বা দুনিয়াতে নাই। এখন আমি ওয়াজটা করতেছি বুঝানোর জন্য, পালাই বা কোথায় যাওয়ার জায়গা নাই, যাওয়ার জায়গা নাই বন্ধু, আমার যাওয়ার জায়গা নাই। একটা বার খেয়াল করে দেখেন, অ্যাম্বুলেন্সে একটু বাতাস ঢোকার সুযোগ নাই, অ্যাম্বুলেন্সে একটু পানি ঢোকার কোনো সুযোগ নাই, ধুলা পানি ঢোকার কোনো সুযোগ নাই, নিস্তিয়া পানি ঢোকার সুযোগ নাই। এমন একটা অ্যাম্বুলেন্সে চতুর্দিকে গ্লাস লাগানো, ওই গ্লাসের ভিতরে আমার মা বসা, ওই গ্লাসের ভিতরে আমার ভাই বসা, ওই গ্লাসের ভিতরে আমার ভগ্নিপতি বসা, ওই গ্লাসের ভিতরে আমার বড় ভাই বসা। কিন্তু দেখা গেল আমার আব্বা সবার মাঝখান থেকে দুনিয়া থেকে চলে গেল। যে অ্যাম্বুলেন্সের ভিতরে বাতাস ঢুকে না, ওই অ্যাম্বুলেন্সে আশ্রয় কেমনে ঢুকলো একটা মানুষ টের পেল না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি আয়াতটা পড়ছি, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। ও বান্দা, তুমি তো জানো না কোন জায়গায় কখন কিভাবে তোমার মৃত্যু হবে। মরণ বড় কঠিন। এ
পটিয়ার বাবা এখনো সময় আছে ইবাদত করা আমার আল্লাহ। পটিয়ার বাবা এখনো সময় আছে আমার নবীরে ভালোবাসো, এখনো সময় আছে আউলিয়া কেরামের দামান ধরে তোমরা চলো। আমার পটিয়ার বাবারা, রাজশাহীর বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে পরীক্ষার জন্য। আর দুনিয়া সিজনুল মুমিন, এই দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা। ঈমানদারের কাছে যখন আজরাইল আসবে, ঈমানদারকে জিজ্ঞাসা করবে, হে আল্লাহর বান্দা, আমি তোমাকে নিয়ে যেতে চাই, তুমি কি বলো? ঈমানদার বলবে, আর দেরি করো না, আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও। আমার আল্লাহর সঙ্গে নবীর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হয়ে আছে। ঈমানদাররা সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। বেঈমানরা মনে করে এই দুনিয়াটা হলো বালাখানা। না না না, এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। এই দুনিয়ায় কেউ থাকবে না। সময় থাকতেই আল্লাহকে ডাকতে হবে। বাড়ির পাশে আলু লাগালে আলু আসবে, ধান তুললে ধান আসবে, ভুট্টা লাগালে ভুট্টা আসবে, কিছুই না লাগালে ঘরের মধ্যে কিছুই আসবে না। এই দুনিয়াতে থাইকা নামাজ পড়লে, রোজা রাখলে, নবীকে মহব্বত করলে, আউলিয়া কেরামের মহব্বত রাখলে, হাশরের ময়দানে আপনি আল্লাহর দরবারে তা নিয়ে উঠতে পারবেন। ইবাদত শূন্য হয়ে ওঠা যাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, এই নিশ্চয়ই পৃথিবীর সকল মানুষগুলা ক্ষতিগ্রস্ত। আপনি ক্ষতিগ্রস্ত, আমিও ক্ষতিগ্রস্ত, এমুকে ক্ষতিগ্রস্ত, অমুকে ক্ষতিগ্রস্ত, সব ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আরো বড় করে কন্যা আল্লাহু আকবার। সব মানুষ ক্ষতিগ্রস্ত। কে লাভবান মনে করেন? কে লাভবান? কেউ টাকার কাছে ঈমান বিক্রি করে ফেলেছে, কেউ অহংকার করে জীবন ধ্বংস করে ফেলেছে, কেউ গীবত করে জীবন ধ্বংস করে ফেলেছে। এই জন্য এখানে বলা হয়েছে, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্ত। কিন্তু দুইটা গুণ যেই মানুষের মাঝে থাকবে, সেই মানুষ কখনো ক্ষতিগ্রস্ত হবে না। এক, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করে। এই দুইটা ব্যান্ডিং যেই সিনার মধ্যে থাকবে, পৃথিবীর যত শক্তি আসুক না কেন, তাকে কোনদিন পদস্খলন ঘটাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ঈমান দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? এই জন্য আল্লাহ বলছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের শুভ সংবাদ সেই সমস্ত বান্দাদের জন্য যারা হলো ঈমানদার আর যারা নেক আমল করে, তাদের জন্য হলো জান্নাত। এই জন্য ঈমানের প্রশ্নে কাহার সঙ্গে আপোষ করা যাবে? আর আপোষ করা যাবে? আপোষ করা যাবে না। এই জন্য যুবক ভাইরা আমার, সাহাবায়ে কেরামের জীবনী তালাশ করে দেখেন, সাহাবায়ে কেরামের জীবনী তালাশ করে দেখেন, তারা জীবন দিয়েছে কিন্তু ঈমান দেয় নাই। কথা কোন ঠিক কিনা? জীবন দিয়েছে কিন্তু ঈমান দেয় না। সাহাবারা জানতেন যে কোনো মুহূর্তেই আজরাইল চলে আসবে। যতদিন দুনিয়ার মধ্যে থাকবো, আপনারা জবান করে বলুন, ইজ্জতের মালিক কে? ইজ্জতের মালিক কিন্তু আল্লাহ।